ট্রান্সজেন্ডার কমিউনিটির বিরুদ্ধে মন্ত্রী রতনলাল নাথের উক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার কমিউনিটির তৈরি করা সামাজিক সংস্থা স্বাভিমান। এই উক্তির জন্য কৃষিমন্ত্রী রতনলাল নাথকে ভুল স্বীকার করে মার্জনা চাইবার দাবি তুলল স্বাভিমান সামাজিক সংস্থার সদস্যরা। এই বিষয় নিয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করলেন স্বাভিমান সামাজিক সংস্থার সদস্যরা। সেখানে জানানো হলো, দিন দুয়েক আগে মন্ত্রী রতনলাল নাথ একটি যোগদান সভায় মানুষজনকে সম্বোধন করে ট্রান্সজেন্ডারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এতে অপমানিত বোধ করছেন রাজ্যের ট্রান্সজেন্ডার কমিউনিটির লোকজনরা। স্বাভিমান সামাজিক সংস্থার সদস্যদের দাবি, সরকার যেখানে তৃতীয় লিঙ্গের মানুষজনদের স্বীকৃতি দিয়েছেন, সেখানে রতননাথের উক্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একজন মন্ত্রী হয়ে তিনি যেভাবে ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছেন, তাতে সমাজের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। আগামী দিনে মন্ত্রীর এই মন্তব্যের কারণে সমাজ ব্যবস্থার অন্যান্য লোকেরা আরো বেশি ঘৃণার নজরে দেখবে তৃতীয় লিঙ্গের মানুষজনদের। একজন মন্ত্রী হিসেবে রতনলাল নাথের এ ধরনের উক্তি করা কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তোলেন এদিন স্বাভিমান সামাজিক সংস্থার তৃতীয় লিঙ্গের সদস্যরা। তাছাড়া তিনি কিভাবে লিঙ্গ পরিবর্তন করে ছেলে হবে না মেয়ে হবে সে বিষয়টি নির্ধারণ করবেন, সে প্রশ্ন তুলেছেন এদিন তৃতীয় লিঙ্গের এই সামাজিক সংস্থা। মন্ত্রীর রুচি এবং তার মানসিকতার স্বচ্ছতা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডাররা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই বিষয়টি বিচার করবেন এমনটাই মনে করছেন ট্রান্সজেন্ডার সামাজিক সংস্থা স্বাভিমানের সদস্যরা। তোমারই তো ঢাঁচায় একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না, তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানব না। আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের, যদি থাকে তাহলে সুরাহা চাই। আর আপনি যেটা বলছিলেন যে কতজন আছে ট্রানজেকশন করিয়ে এখন ট্রান্স ওমেনের সংখ্যা অনেক আছে, প্রায় 150 আছে, এবং ট্রান্স ম্যানের সংখ্যা প্রসেসিংয়ে অনেক আছে, এবং কমপ্লিট ট্রানজেকশন হয়েছে বেশি তো নেই, অল্প কয়েকজন আছে ট্রান্সম্যান, কিন্তু প্রসেসিংয়ে অনেক আছে, প্রায় 50-র মতন আছে প্রসেসিংয়ে। আপনারা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড কি কাজটা করেন? আপনাদের কাজটা আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করেন? এটা সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে, এবং এর থেকে আমাদের এটা হয় যে ট্রান্সজেন্ডার পার্সন যারা আছে, যারা ট্রানজ্যাকশন করাবে, তাদের জন্য সুব্যবস্থা দেওয়া, এই রাজ্যে যেন সঠিকভাবে ওরা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারে, জিডি লেটার নিতে পারে, কাউন্সিলিং করাতে পারে, তারপর হরমোন ট্রিটমেন্টটা স্মুথলি করাতে পারে। ত্রিপুরা রাজ্যে শুরু করার ব্যবস্থা করা হচ্ছে। তারপর সার্জারি যেন সঠিকভাবে করতে পারে এবং ফ্রিতে সার্জারি করতে পারে, তার জন্য ট্রান্স কার্ড দেওয়া হচ্ছে এদেরকে, ডিএম এর থেকে ট্রান্স কার্ড দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। এগুলি সব ব্যবস্থা এখানেই হয়ে গেছে, অফিশিয়াল ভাবে চলছে। জেন্ডার চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের বোর্ড কি তাকে উৎসাহিত